তাহলে কি আমরা AMD এর আপকামিং 8000G অথবা Phoenix APU গুলোতে একটা ডিসক্রিট GPU অথবা এন্ট্রি লেভেল যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে যেরকম GTX 1650, ARC A380 অথবা RX 6400 এরকম গ্রাফিক্স কার্ডগুলো লেভেলের পারফরমেন্স কি আমরা আদৌ পাবো কিনা? AMD ফাইনালি তাদের পরবর্তী জেনারেশনের APU লাইন আপ নিয়ে হাজির হচ্ছে এবং সেখানে থাকবে দুটি নয়, তিনটি নয়, চারটি APU। এখনো পর্যন্ত যেটি শোনা যাচ্ছে যে AMD অলরেডি তাদের 8000G অথবা Phoenix APU গুলোর যেই টেস্টিং ইউনিট অথবা স্যাম্পল ইউনিট সেগুলো হচ্ছে মাদারবোর্ড ম্যানুফ্যাকচারদের নিকট পাঠিয়ে দিয়েছে, যাতে হচ্ছে তারা তাদের যে ফার্মওয়্যার, বায়োস অথবা মেমোরি কম্প্যাটিবিলিটি এইসব জিনিস নিয়ে কাজ করতে পারে। সো একটা CPU রিলিজ হওয়ার আগে এর প্রথম দিকে কিন্তু তাদেরকে হচ্ছে মাদারবোর্ড ম্যানুফ্যাকচারদের নিকট হচ্ছে পাঠাতে হয়, কারণ এখানে হচ্ছে বেশ কিছু ক্যালিব্রেশন অপটিমাইজেশনের ব্যাপার রয়েছে, যাতে হচ্ছে CPU যাতে মাদারবোর্ডের সাথে বেশ ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তো প্রথমেই আমরা এই প্রোডাক্টগুলোর নেমিং এবং যে স্পেসিফিকেশন সেগুলো নিয়ে কিছুটা জেনে নেই। Ryzen 7 অথবা R7 পার্টে যেই APUটি থাকছে সেটি হচ্ছে R7 8700G, যেখানে থাকবে 8 কোর 16 থ্রেডের একটি CPU এবং Radeon RX 780M, যেখানে হচ্ছে থাকবে 12 কম্পিউট ইউনিট সমৃদ্ধ RDNA 3 igpu এবং অবশ্যই সবগুলো APU 65 ওয়াট TDP দিয়ে অপারেট হবে। দ্বিতীয়ত আমরা দেখি Ryzen 5 পার্টে 8600G, যেখানে থাকছে Zen 4 বেসড 6 কোর 12 থ্রেডের CPU, igpu হিসেবে থাকবে Radeon 760M গ্রাফিক্স ইউনিট, যেটি হচ্ছে 8 কম্পিউট ইউনিট সমৃদ্ধ RDNA 3 আর্কিটেকচার বেসড। তৃতীয়ত Ryzen 5 পার্টে থাকা 8500G, যেটাকে আমরা বলতে পারি যে মোর অফ এ হাইব্রিড CPU, কারণ এখানে যেই 6 কোর 12 থ্রেড ব্যবহার করা হয়েছে যার মধ্যে হচ্ছে 6টি কোরের মধ্যে 4টি হচ্ছে Zen 4C এবং বাকি দুটি হচ্ছে Zen 4। সো এখন আপনি বলতে পারেন যে হোয়াট ইজ Zen 4C কোর? Zen 4C Zen 4 থেকে সামান্য কিছুটা ভিন্ন। এখানে হচ্ছে যে লেস সাইজ অথবা রিডিউস সাইজ আমরা বলতে পারি, প্লাস এখানে কিছুটা লোয়ার ক্লক স্পিড এবং লোয়ার ভোল্টেজে অফার্ড হয় এই Zen 4C কোরগুলো। আপনি হয়তো বা এটাকে ইন্টেলের ই কোরের সাথে কম্পেয়ার করতে পারেন, বাট না, এখানে ইন্টেলের যে ই কোর এফিসিয়েন্সি কোর রয়েছে সেগুলোর সাথে আসলে Zen 4Cর ব্যাপক পার্থক্য রয়েছে। যদিও Zen 4C কোরগুলোতে যে ক্যাশ সাইজ সেটাকে হচ্ছে অর্ধেক করা হয়েছে, কিন্তু এর যে আইপিসি পারফরমেন্স সেটা অলমোস্ট একটা Zen 4 কোরের মতো। তাছাড়া Zen 4C কোরগুলোতে আমরা Zen 4 এর মতো যে AVX 512 এর যে সাপোর্ট সেই সাপোর্ট আমরা দেখতে পারি। AVX 512 হচ্ছে সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে হ্যান্ড ব্রেক, এনসিস অথবা টেনসরফ্লোর মতো যে সফটওয়্যারগুলোতে। সুতরাং আমরা বলতে পারি আপনার কম্পিউটারের ওয়ার্কলোডে সিপিইউর যে Zen 4 এবং Zen 4C কোরগুলো তারা দুজনেই আসলে অলমোস্ট সমানভাবে আপনার কাজকে ত্বরান্বিত করতে কন্ট্রিবিউট করে থাকে। কিন্তু অপরদিকে আপনি যদি ইন্টেলের যে ই কোর অথবা এফিশিয়েন্ট কোরগুলোর দিকে তাকান, সেগুলো কিন্তু পি কোরের তুলনায় ভালোই কিন্তু স্লো। তারপর আমরা 8500G তে আইজিপিইউ হিসেবে দেখব Radeon 740M ইন্টিগ্রেটেড জিপিইউ, যেখানে হচ্ছে থাকবে 4টি কম্পিউট ইউনিট, যেগুলো হচ্ছে RDNA 3 বেসড। এখানে আসলে সবগুলো প্রোডাক্টের আইজিপিইউ আসলে RDNA 3 বেসড, সো এখানে আসলে আলাদা করে বলার তেমন কিছু নাই। সো সর্বশেষে আমরা দেখি যে Ryzen 3 8300G, যেটা হচ্ছে এই এপিইউ লাইনআপের সবচেয়ে বলা যায় এন্ট্রি লেভেল সিপিইউ অথবা এপিইউ। এখানে আমরা পাচ্ছি 4 কোর 8 থ্রেডের সিপিইউ, যেখানে হচ্ছে 3টি থাকবে Zen 4C এবং একটি থাকবে Zen 4। সুতরাং আমরা বলতে পারি এখানে যে লোয়ার পার্টের দুটি এপিইউ 8300G এবং 8500G দুটিই কিন্তু হাইব্রিড ডিজাইনে তৈরি করা সিপিইউ। এবার দেখা যাক এই 8000G অথবা Phoenix APU গুলোর যে জিপিইউ পারফরমেন্স সেগুলো আমরা আসলে কিরকম পেতে পারি, অথবা বলতে পারেন যে এই জিপিইউগুলোর আশেপাশে অন্যান্য জিপিইউ পারফরমেন্স দেখে আমরা আসলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এই জিপিইউগুলোর পারফরমেন্স কীরকম হতে পারে। তবে হ্যাঁ, এখানে আসলে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে পারফরমেন্সের, যেরকম এখানে ক্লক স্পিড, বোর্ড পাওয়ার, প্লাস এখানে হচ্ছে এপিইউতে আসলে তারা কিভাবে হচ্ছে ইনবিল্ড আইজিপিইউ আসলে তারা সেট করতেছে। এখানে আসলে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে, সো টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট। তো এখানে R7 8700G তে যে আইজিপিইউ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে Radeon 780M, এবং আমরা যদি এখানে টেক পাওয়ার আপের যে জিপিইউ স্পেক্স শিটে আমরা যদি দেখি, Radeon 780M কিন্তু অ্যাকচুয়ালি রিলিজ হয় জানুয়ারি মাসে 2023 সালে জানুয়ারি। সো আমরা যদি আসলে Radeon 780M এর যে রিলেটিভ পারফরমেন্সে অন্যান্য জিপিইউগুলোর দিকে তাকাই, সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে GTX 1650, Radeon RX 6400 এবং ইন্টেলের ARC A380 কিন্তু 780M এর কিছুটা কাছাকাছি পারফরমেন্স দিয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে Radeon 780M এ এটলিস্ট আমরা আসলে GTX 1650, ARC A380 এর কাছাকাছি পারফরমেন্স কিন্তু আমরা পেতে পারি, অ্যাটলিস্ট এই
রিলেটিভ পারফরমেন্স অনুযায়ী যেটা আসলে বলা যাইতেছে। তাছাড়া একটা গ্রাফিক্স কার্ড অথবা ডিসক্রিট গ্রাফিক্স কার্ডে একটা জিপিইউ ফর্মুলেট করা, অপরদিকে একটা এপিইউতে একটা জিপিইউ ফর্মুলেট করা, দুইটা কিন্তু কিছুটা ডিফারেন্ট সিনারিও। এই জিনিসটা আমরা আসলে বলতেই পারি যে 780M অথবা 8700Gর যে আইজিপি পারফরমেন্স সেটা অলমোস্ট একটা আর্ক A380 অথবা আমরা যদি প্রিভিয়াস জেনারেশনের যে 5700G অথবা যেই ভেগা আইজিপিগুলো রয়েছে সেগুলো থেকে ডেফিনেটলি 2 থেকে 3 গুণ বেশি পারফরমেন্স কিন্তু আমরা আশা রাখতে পারি। অপরদিকে R5 8600Gতে যে আইজিপি ব্যবহার করা হয়েছে রেডিয়ন 760M, সেখানে আমরা যদি দেখে থাকি ল্যাপটপ যে ভার্সন সেখানে কিন্তু রয়েছে 6 কম্পিউট ইউনিট, কিন্তু আমরা এখানে আসলে WCCF ট্যাগের যেই স্পেসিফিকেশন সেখানে আমরা দেখতেছি যে এখানে থাকতেছে হচ্ছে 8 কম্পিউট ইউনিট। সো হয়তোবা এখানে আমরা পারফরমেন্সে কিছু এদিক সেদিক দেখতে পারবো। তবে আমরা যদি এখানে রিলেটিভ পারফরমেন্সের দিকে তাকাই সেই ক্ষেত্রে আমরা দেখব যে 760M হচ্ছে অ্যারাউন্ড আপনাকে GTX 1650 অথবা যেই AMD Radeon RX 560 মতো পারফরমেন্স আপনাকে কিন্তু দিতে পারে। এখন কথা হচ্ছে AMD তাদের এই ফিনিক্স এপিইউগুলোকে কেন 8000G সিরিজের আদলে আসলে নাম করলো। তারা কিন্তু চাইলে 7000G অথবা 7700G অথবা 7600G এইভাবে কিন্তু নামকরণ করতে পারতো। হ্যাঁ, এখানে অবশ্যই একটি ম্যাটার রয়েছে, সেটা হচ্ছে AMD হচ্ছে মোস্ট প্রবাবলি তাদের এই এপিইউগুলো হচ্ছে 2024 সালের যে CES মানে জানুয়ারি মাসে সেখানে হচ্ছে রিলিজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি, যার কারণে হচ্ছে AMD টোটালি তাদের যে 7000 সিরিজের যে নেমিং সেটা হচ্ছে স্কিপ করে তাদের হচ্ছে এটাকে হচ্ছে 8000 সিরিজে হচ্ছে অন্তর্ভুক্ত করে থাকে। সো এখন কথা হচ্ছে আপনারা একটা জিনিস হয়তো ভাবতে পারেন যে 8000 সিরিজে যেহেতু আসতেছে 8000 নেমিংয়ে, সো হয়তোবা এটা হচ্ছে নিউ আর্কিটেকচার, কিন্তু না। আপনি যদি একটা জিনিস খেয়াল করে থাকেন সেটা হচ্ছে 8000 নেম হওয়ার সত্ত্বেও এগুলো কিন্তু Zen 4 আর্কিটেকচার বেস। তার মানে এগুলো হচ্ছে 2022 সালের সেপ্টেম্বর মাসে যেই 7000 সিরিজের যেই আর্কিটেকচার রিলিজ হয়, এই 8000G সিরিজের এপিইউগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেই আর্কিটেকচার বেস। সুতরাং এই জিনিসটা কোনোভাবেই মনে করবেন না যে 8000G অথবা ফিনিক্স এপিইউগুলো হচ্ছে তাদের যে Zen 5 আর্কিটেকচার বেস সিপিইউ, কারণ 8000 সিরিজের যে মেইন স্ট্রিম Zen 5 আর্কিটেকচার বেস সিপিইউগুলো সেগুলো কিন্তু খুব শীঘ্রই 2024 সালে রিলিজ হবে। এখন আসা যাক প্রাইসিং এর বিষয়ে। যদিও আসলে AMDর পক্ষ থেকে অফিসিয়ালি প্রাইস নিয়ে এখনো পর্যন্ত কোনো কথাবার্তা বলা হয় নাই, আসলে অ্যাকচুয়ালি এই ইনফরমেশন অথবা লিকগুলো আসছে AMDর সিপিইউগুলো যে অন্যান্য মাধ্যম থেকে, যেরকম মাদারবোর্ড ম্যানুফ্যাকচারার অথবা এদের যে আশেপাশে যে মাধ্যমগুলো রয়েছে। তবে আমরা যদি প্রিভিয়াস জেনারেশনের যে এপিইউগুলো 5700G এবং 5600G দিকে তাকাই সেই ক্ষেত্রে আমরা দেখব যে 5700G রিলিজ হয়েছিল $350 আশেপাশে এবং 5600G $250 আশেপাশে। সো আমরা আসলে এক্সপেক্ট করতেই পারি যে 8700Gর প্রাইস অ্যাটলিস্ট হলো $350 আশেপাশে থাকবে, কজ বর্তমানে আমরা অ্যাকচুয়ালি বেটার জিপিইউ পাচ্ছি। এখন প্রিভিয়াস জেনারেশন থেকে প্রাইস বাড়ানো অথবা কমানো এটা টোটালি ডিপেন্ড করে AMD স্ট্র্যাটেজির উপর, প্লাস এখানে হয়তো বা নতুন হার্ডওয়্যারের জন্য তারা হচ্ছে নতুনভাবে প্রাইসিং করলেও করতে পারে। সো অ্যাটলিস্ট এখনও পর্যন্ত আসলে প্রাইস নিয়ে কোনোভাবে আসলে তেমন কিছু বলা যাচ্ছে না, তবে আমরা অ্যাটলিস্ট আশা করতে পারি যে হয়তো বা এই প্রোডাক্টগুলোর প্রাইস প্রিভিয়াস জেনারেশনের প্রাইসের আশেপাশেই থাকবে। তো এই 8000G অথবা ফিনিক্স এপিইউগুলো নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করছেন যে এই সিপিইউগুলোর অথবা এপিইউগুলোর প্রাইস কীরকম হলে আসলে এই এপিইউগুলো সেন্স মেক করে মার্কেটে পিসি বিল্ড করার? কারণ বর্তমানে কিন্তু আপনি একটা সিপিইউ প্লাস জিপিইউ সহ পিসি বিল্ড কিন্তু করতে পারেন আমাদের দেশের টাকায় অ্যারাউন্ড 50,000 টাকায় আপনি কিন্তু অ্যাকচুয়ালি জিপিইউ সহ পিসি বিল্ড করতে পারবেন। সো সেই জায়গায় আসলে এই আপকামিং 8000G অথবা ফিনিক্স এপিইউগুলোর প্রাইস কীরকম হলে আসলে আমরা এই মার্কেটে আসলে এটা একটা কম্পিটিশন তৈরি করতে পারে, সেই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনার যদি পিসি বিল্ড অথবা পিসি বিল্ড রিলেটেড যে কোনো রকমের প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অবশ্যই সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।